আমাদের ফার্স্ট লেকচার হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স এর যে পার্টটা আমি আজকে শুরু করবো তোমাদের, সেটা হচ্ছে যে ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স। ম্যাগনেটো কথাটা তো ডেফিনেটলি ম্যাগনেটিক ফিল্ড, হাইড্রো হচ্ছে লিকুইড আর ডাইনামিক্স হচ্ছে মোশন, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে কোনো লিকুইডের মোশন আমরা স্টাডি করাটাকে বলছি ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স। তো এটা আমরা কয়েকটা পার্টে ভাগ করেছি, যেমন ইন্ট্রোডাকশন টু ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স, জিনিসটা কি, why it is important, আর ডেফিনেটলি একটা জিনিসের একটা টপিকের ডেভেলপমেন্টের জন্য একটা তো হিস্ট্রি থাকে, তো হিস্ট্রি বিহাইন্ড দ্য ক্রিয়েশন অফ দিস ফিল্ড, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস অফ ইটস কোর কনসেপ্ট, অর্থাৎ এর করসপন্ডিং যে ম্যাথমেটিক্স গুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স এর জন্য আমাদের বেসিক কি কি লাগবে? প্রথম কথা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেফিনেটলি লাগবে, আর যাতে পারপেন্ডিকুলার একটা কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের, আর হচ্ছে ম্যাগনেটিক ফ্লুইড। ম্যাগনেটিক ফ্লুইড বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে ম্যাগনেটিক মেটালস, ম্যাগনেটিক মেটালস যেটা হচ্ছে যে তোমার ম্যাগনেটিক ফিল্ডে যেটা ইন্টারঅ্যাক্ট করবে, এবং দ্যাট শুড বি লিকুইড ইন ফর্ম, ঠিক আছে? ম্যাগনেটিক মেটাল সে তোমার মেবি ইন হাই টেম্পারেচার, মেটাল যেমন হাই টেম্পারেচারে বলে যায়, বা কিছু কিছু মেটাল আছে যেগুলো ম্যাগনেটিক কিন্তু হচ্ছে ইজিলি লিকুইড হয়ে করা যায় টেম্পারেচার বাড়ালে। প্লাজমা, নেক্সট হচ্ছে প্লাজমা। প্লাজমাটা কি তোমরা জানো? প্লাজমাটা মোটামুটি সবাই আইডিয়া আছে যে পজিটিভ আর নেগেটিভ আয়নের একটা সংমিশ্রণ আর কি। তো প্লাজমা হচ্ছে ম্যাগনেটিক ফ্লুইড হিসেবে ইউজ করা যায়। নেক্সট হচ্ছে সল্ট ওয়াটার। সল্ট ওয়াটারে যেমন সোডিয়াম ক্লোরাইড মেশানো হচ্ছে জল বা যে কোনো সল্ট। তো সল্টে কি হয়, সল্ট যখন ওয়াটারের মধ্যে থাকে, তো ইট ইজ বেসিক্যালি ইন ফর্ম অফ পজিটিভ এন্ড নেগেটিভ আয়ন। হ্যাঁ, তো আয়নের মুভমেন্ট সল্ট ওয়াটারের ক্ষেত্রে হয়। এইগুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক হাইড্রোডাইনামিক্সের বেসিক এসেনশিয়াল থিংস। এইখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে বেসিক্যালি একটা প্লাজমা দিয়ে একটা দেখানো হয়েছে। তো প্লাজমাটা এদিক থেকে এদিকে যাচ্ছে, আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এন টু এস বরাবর, হ্যাঁ, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পজিটিভ নেগেটিভ বরাবর। তো এইরকম হলে হচ্ছে আমরা প্লাজমার একটা যে প্লাজমা যেটা তার একটা আমরা মুভমেন্ট, অর্থাৎ এদিকে যেমন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এইদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর ওই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশনে আমরা প্লাজমার একটা ভেলোসিটি পাই। তো MHD বা magnetohydrodynamics এর আইডিয়াটা কি? The idea of MHD is that magnetic fields can induce currents in a moving conducting field which create force on the fluid. The set of equations which MHD are combination of Navier-Stokes equation of fluid dynamics and Maxwell's equations of electromagnetism. যেহেতু এখানে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম রয়েছে, সেখানে কোনো স্পেসে তোমরা জানো যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম দ্যাট ইজ ডেফিনেটলি ড্রাইভ গভর্ন বাই ম্যাক্সওয়েলস ইকুয়েশনস অফ ইলেকট্রোম্যাগনেটিজম। আর যেহেতু এখানে ফ্লুইড মোশন আছে, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমরা নেইবার-স্টোকস ইকুয়েশন অফ ফ্লুইড ডাইনামিক্স এই দুটো কম্বিনেশন আমরা ইউজ করব। প্লাজমা কেন ইম্পর্টেন্ট, মানে সরি MHD ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স কেন ইম্পর্টেন্ট? ডিফারেন্ট অ্যাসপেক্ট, সোলার ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, স্পেস
ফিজিক্স, প্লাজমা ফিজিক্স, এবার ল্যাবরেটরি প্লাজমা এক্সপেরিমেন্টস, এগুলো হচ্ছে ডিফারেন্ট এরিয়া অফ ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স। অর্থাৎ এই সমস্ত জায়গাতে এই যে মেনলি প্লাজমাই আমরা বলতে পারি, যেখানে অ্যাস্ট্রোফিজিক্স এর ক্ষেত্রে বা হচ্ছে তোমার সোলার ফিজিক্স এর ক্ষেত্রে, তো প্লাজমা যে মুভমেন্ট আন্ডার ম্যাগনেটিক ফিল্ড। তো বাদিকে একটা ছবি দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর, যেটাকে বলা হয় ITER, ইজ আন্ডার কনস্ট্রাকশন। অ্যাকচুয়ালি এই ছবিটা থেকে খুব একটা বোঝা যাবে না, মানে এখানে একটা ক্রস সেকশন দেখানো হয়েছে, মানে টোটাল ইনস্ট্রুমেন্টের ক্রস সেকশন। যে ক্রস সেকশনটা কি, এই যে মাঝখানে একটা হলো জায়গা, এটা হচ্ছে একটা মানে বলা যেতে পারে যে একটা গোলাকার কেকের হচ্ছে মাঝখান থেকে ধরো 1/4 কেটে নিলে এই কাটার পরে যে জায়গাটা দেখতে পাওয়া যায়, ঠিক সেই রকম আর কি। এই বেসিক্যালি জিনিসটা টোটালটাই গোল, হ্যাঁ, তার মাঝখান থেকে 1/4 পোর্শন কেটে নেওয়া হয়েছে, তার যে ক্রস সেকশনটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে একটা হলো এরিয়া দেখা যাচ্ছে, এই অংশে হচ্ছে আমরা প্লাজমাকে আন্ডার ম্যাগনেটিক ফিল্ড কনফাইন করা হয় বা মুভমেন্টটাকে কন্ট্রোল করা হয়, প্লাজমার মুভমেন্ট। তো প্লাজমা বেসিক্যালি একটা কারেন্ট, প্লাস মাইনাস যেহেতু হচ্ছে আমার চার্জ রয়েছে, সো ইট ইজ গভর্ন বাই and also বলা যাবে যে একটা ফ্লুইড, তাহলে সেজন্য হচ্ছে ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স ইকুয়েশন ইউজ করে এক্ষেত্রে এর প্রপার্টিস গুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। ডান দিকে যে ছবিটা, সেই ছবিটা বেসিক্যালি একটা দেখো ইন্টারাকশন বিটুইন দ্য সোলার উইন্ড এন্ড আর্থস ম্যাগনেটোস্ফিয়ার। সোলার উইন্ডটা কি বেসিক্যালি, তোমরা তো মোটামুটি পপুলার সায়েন্সের বইটা নিশ্চয়ই কিছু পড়েছো। সোলার উইন্ড কেউ জানো? সোলার উইন্ডটা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ সোলার উইন্ড? এনিবডি? স্যার সোলার ফ্লেয়ার যেটা বলে ওইটাই কি সোলার উইন্ড? হ্যাঁ, কি জিনিসটা কি? একই ব্যাপার না, ডিটেলসে জানা নেই, মানে ধরো তোমার যদি বলা হয় যে ঝড়, হ্যাঁ, কালবৈশাখী ঝড়টা কি, তুমি তখন কি বলবে? বা বাতাস বইছে মানে কি? ধরো বাতাস যখন বয় বা ঝড় যখন হয়, তখন কিছুটা একটা বয়ে যায়, তাই তো? তো সোলার উইন্ডের ক্ষেত্রে কিছুটা বয়ে যায়, সেটা কি? তো যাই হোক, সোলার উইন্ড বেসিক্যালি হচ্ছে তোমার ফ্লো অফ আয়নস। অর্থাৎ এই যে সূর্যের যে হিউজ টেম্পারেচার সারফেসে, হ্যাঁ, তো সারফেসে হিউজ টেম্পারেচারের জন্য কি হয়, এগুলো প্লাজমা হিসেবে থাকে, হ্যাঁ, মানে এলিমেন্ট গুলো, সে তোমার হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, যা যা ইভেন অনেক অনেক হায়ার হায়ার পিরিয়ডিক টেবিলের এলিমেন্ট গুলো, এত টেম্পারেচারে এরা পুরো মানে প্লাজমাতে থাকে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ আয়নে হচ্ছে এক্সিস্ট করে। তো এদের এতটাই হাই এনার্জি থাকে ডিউ টু দ্য সারফেস টেম্পারেচার, হ্যাঁ, তারা হচ্ছে এই সূর্যের এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে এসকেপ করতে পারে, অর্থাৎ ছিটকে বেরিয়ে আসে। সেটাই হচ্ছে সোলার উইন্ড। এবার হিউজ সোলার উইন্ড যখন সারা চারিদিকেই ছড়িয়ে পড়ছে, সূর্যের চারিদিকে 360 এঙ্গেল, তো পৃথিবীর দিকেও কিছুটা আসবে। এরকম ছোট্ট জায়গাটা আমার পৃথিবী রয়েছে, তো পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে এই সোলার উইন্ড একটা হচ্ছে ফ্লো অফ কারেন্ট, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ আয়নের হচ্ছে মুভমেন্ট। এরা যখন হচ্ছে এই ম্যাগনেটিক আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে যখন ইন্টারাকশন করলো, তোমরা ম্যাগনেটোস্ফিয়ার নিশ্চয়ই শুনেছো যে ম্যাগনেটোস্ফিয়ার কিভাবে ইয়ে হয়, নর্থ পোল সাউথ পোল ম্যাগনেটিক যে তার যে একটা ম্যাগনেটিক ফিল্ড যেখানে থাকে, তো সেইখানে যখন সে গিয়ে ধাক্কা লাগাচ্ছে,
তখন কি হয়, তখন একটা ঘটনা ঘটে, সেটা নর্থ পোল আর সাউথ পোলে দেখতে পাওয়া যায় এই জন্য, যেটাকে তোমরা জানো যে অরোরা বোরিয়ালিস বা অরোরা অস্ট্রেলিয়াস, অর্থাৎ দারুণ সুন্দর একটা আকাশে এই সোলার উইন্ডের জন্য, হ্যাঁ, আর উইন্ডের সাথে ম্যাগনেটিক, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের যে পোলের কাছে অনেক বেশি বোঝা যায়। তোমরা এখানে যদি দেখতে পাবে যে এই যে দুই পোলের কাছে হচ্ছে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি অনেক বেশি রাদার আদার প্লেসেস অফ আর্থ, আর্থের দুই পোলের কাছাকাছি হচ্ছে যেতে বেশি, সেখানে হচ্ছে এই ইন্টারাকশনটা বেশি দেখতে পাওয়া যায়, এবং যেটাকে আমরা হচ্ছে মেরুজ্যোতি বলি, তাই তো, অরোরা। এর হিস্ট্রিটা কি বেসিক্যালি আমরা মানে এটা বহুদিনকার আগেকার ঘটনা, কারণ তুমি জানো যে এখানে নতুন কোনো থিওরি আমরা বলছি না, হ্যাঁ, সিম্পলি যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন আর ফ্লুইড ইকুয়েশন, ঠিক আছে। তো এই ঘটনাটা অনেক দিনকার পুরনো ম্যাগনেটোহাইড্রোডাইনামিক্স, সেটা হচ্ছে 1812। হ্যাঁ, কিভাবে শুরু হয়েছিল, মাইকেল ফ্যারাডে ক্রিয়েটস দ্য ফার্স্ট হোমোপোলার মোটর। তোমরা নিশ্চয়ই মাইকেল ফ্যারাডের ছবি কেউ দেখে থাকবে, বা যদি না দেখে থাকো এখানে দেখে নাও ফ্যারাডের ছবি। তো মোটরটা কি, দ্য মোটর ran by running an electric current through a wire that hangs next to a magnet, ঠিক আছে। অর্থাৎ এইটা কি, এই যে এখানে যেটা ছবিটা যেটা দেখা যাচ্ছে, এটা এটা ব্যাটারি, ব্যাটারি থেকে ইলেকট্রিক একটা হচ্ছে তোমার এইখানে এই যে মেটালের গায়ে লাগানো, আর একটা ব্যাটারির এন্ড হচ্ছে ভেতরে চলে গেছে এই যে লিকুইডের ভেতরে, ঠিক আছে। তো এবার এই যে লিকুইড যেটা, এই লিকুইডটা বেসিক্যালি একটা সল্টেড লিকুইড, হ্যাঁ, যেখানে হচ্ছে কারেন্টটাকে ফ্লো করতে হবে। তোমরা জানো যে ওয়াটার বেসিক্যালি কিন্তু নন কন্ডাক্টর, কিন্তু তার ভিতরে যখন হচ্ছে ওয়াটারের ভেতর যদি একদম পিওর ডিস্টিলড ওয়াটার হয়, হ্যাঁ, পিওর ডিস্টিলড ওয়াটার কিন্তু নন কন্ডাক্টর, হাইলি ইনসুলেটিং। তো তার মধ্যে তুমি অল্প একটুখানি সল্ট মিশিয়ে দাও, হ্যাঁ, বা হচ্ছে অ্যাসিড দিয়ে দাও, দেখবে ওটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে, তাই তো। তোমরা জানো যে ওই যে ব্যাটারির ভেতরে জল দিতে হয় না, অর্থাৎ ব্যাটারির ভেতরে কি থাকে, অ্যাসিড, অ্যাসিড ব্যাটারি থাকে, হুম, ব্যাটারির ভেতরে অ্যাসিড থাকে। তো যখন হচ্ছে জলটা আস্তে আস্তে ইয়ে হয়ে যায় তখন ওটাকে ডাইলিউট করতে হয়, পিওর অ্যাসিড আবার কিন্তু কারেন্ট ফ্লো করবে না। অর্থাৎ অ্যাসিডের সাথে জল যদি মেশে তবে হচ্ছে আয়নের একটা রেশিও তৈরি হবে, পজিটিভ নেগেটিভ তবে। তো এই যে ফ্লুইডটা, এই ফ্লুইডটা বেসিক্যালি একটা সল্টেড লিকুইড বলো বা, তো এইটা কি হচ্ছে, এবার যখন এখান থেকে একটা ওয়্যার ঝুলছে, হ্যাঁ, উপর থেকে, তাহলে এই পাথে এইখান থেকে কারেন্ট যাচ্ছে গিয়ে এই পাথে হচ্ছে এও আবার ব্যাক করছে, আর এইখানে মাঝখানে একটা ম্যাগনেট আছে, এই মাঝখানটায়। তো এই ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড, আর তার সাথে হচ্ছে আমার এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইলেকট্রিক কারেন্ট এই ফ্লো করার জন্য, এই ফ্লুইডের ভেতরে এর একটা মুভমেন্ট হয়। সেই মুভমেন্টের জন্য কি হয়, এই যে তোমার ইয়েটা, এই যে ফোর্স যেটা দেয়, সেই ফোর্সটা কি করে, এই যে ওয়্যার একটা ঝুলছে, এটা একটা বেসিক্যালি ওয়্যারটা যখন খুব র্যাপিডলি মুভ মানে ঘুরবে, অর্থাৎ এরকম এরকম একটা সার্কুলার মোশন হবে এইটা ম্যাগনেটিক চারদিক দিয়ে, অর্থাৎ ফোর্সটা যেহেতু এদিকে থাকে, তো এইটা এরকম হচ্ছে একটা খুব হাই রোটেশনের জন্য এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা খুব একটা সিঙ্গেল ওয়্যার, ঠিক আছে। ওইটা ওই মুভ করার জন্য এটা একটা হেজি মতো হয়ে গেছে, এটা একটা মোশন অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে বলা যায় একটা হচ্ছে মোটর, যেহেতু এটা ঘুরছে সেই। তো এইখানে আমি বললাম লিকুইড মানে সল্ট ওয়াটার। তো অ্যাকচুয়ালি ফ্যারাডে ইউজ করেছিল মার্কারি, which allows to lose air to move freely।
হ্যাঁ, মার্কারি যেহেতু হচ্ছে মেটাল, মার্কারি একটা কারেন্ট কন্ডাক্ট করতে পারে। তাহলে এই যে এক্সপেরিমেন্টের পরে এইগুলো নিয়ে আরো ডিটেল স্টাডি শুরু হয়। হ্যাঁ, উইলিয়াম হাইড ওয়ালস্টন, এবার উনি আরো এটাকে বেটার করেছিলেন। By trying to measure the current produced by the water flowing past the Waterloo Bridge as it interacts with Earth's magnetic field, but the equipment of that time was unable to read the small current. তো অ্যাকচুয়ালি এই যে ফ্লো, হ্যাঁ, এই ফ্লো অফ ওয়াটার ফ্লো সাথে হচ্ছে যদি সেটা ম্যাগনেটিক আর্টস এর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যায়, দেয়ার সাইড টু সাম কারেন্ট, তো ডিউ টু দ্য ম্যাগনেটো হাইড্রোডাইনামিক ফোর্স, তো সেই কারেন্ট অ্যাকচুয়ালি মাপতে গিয়েছিলেন মাইকেল ফ্যারাডে, কিন্তু এত স্মল কারেন্ট যে সেটা মাপা যায়নি আর কি সেই সময়কার। So instead of seeing how a magnetic field and current affected salt water, he analyzed how salt water and magnetic field induce a current. পরবর্তীকালে এইটা নিয়ে ডিটেল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েছিলেন আভেন, হ্যান্স আভেন, and he first recorded the word magnetohydrodynamics long after the first experiment of Michael Faraday. The magnetohydrodynamics was used in reference to the transfer of momentum from sun to the planets, but it's eventually expanded upon to include the current field. Avven এই এর জন্য নোবেল প্রাইজ পেয়েছেন 1970-তে। আভেন কি করেছিলেন যে এই যে ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডে হচ্ছে এই যে মোশন, হ্যাঁ, দ্যাট শুড বি এ ওয়েভ মোশন, এবং সেই ওয়েভকে বেসিক্যালি আভেন ওয়েভ বলা হয়, এবং এই ওয়েভ মোশনের ক্যালকুলেশনের জন্য তিনি নোবেল পেয়েছেন। These waves analyze the low traveling oscillation of plasma in a magnetic field. The plasma oscillation, a খুব important phenomenon. The wave eventually changes into the magnetosonic wave when the propagation is perpendicular to the magnetic field. এই আমরা এইটা পরে আসবো, ম্যাগনেটোসনিক কিভাবে হচ্ছে প্রপাগেশন করে ডিটেইল আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা পরে আসবো। তাহলে বেসিক আমরা যদি স্কিমেটিক একটা ছবি আঁকি, এখানে দেখো দ্য সল্ট ওয়াটার এইখানে রয়েছে। তো কি হয় যে সল্ট ওয়াটার দ্য ম্যাগনেটিক ইমেজ, এই যে একটা ম্যাগনেট আছে, এই যে এইটার নিচে একটা ম্যাগনেট, তার উপরে সল্ট ওয়াটার আছে। তোমরা এটা খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট, খুব ইজিলি করা যায়। তো due to the resulting Lorentz force which is applied to the water and not the magnet, অর্থাৎ এইখানে যদি আমি কারেন্ট দিই সল্ট ওয়াটারের ভেতরে, আমি তোমাদের একটা পরে ভিডিও আপলোড করবো যে খুব সে সল্ট ওয়াটারের মুভমেন্ট দেখানো যায়। এই যে নর্থ টু সাউথ হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট, এইদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। অর্থাৎ এই কারেন্ট এই তার দিয়ে এসে সল্টের ভেতর দিয়ে গিয়ে এখান দিয়ে ফ্লো করছে, এটা হচ্ছে কমপ্লিট সার্কিট হচ্ছে। ব্লু লাইন গুলো কি ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আপওয়ার্ড, আর গ্রিন লাইনটা হচ্ছে মোশন। অর্থাৎ এইরকম ভাবে যদি আমি হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে, ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে, হ্যাঁ, ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই যে ফ্লুইডটা হচ্ছে ডিউ টু দ্য ফোর্স লরেন্জ ফোর্স, এইদিকে মুভমেন্ট হবে, অর্থাৎ ফ্লুইডটা উপরে রোটেট করতে থাকবে। এটা অনেক ইজি এক্সপেরিমেন্ট কিছু আছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে কিছু কিছু ফান্ডামেন্টাল ইকুয়েশনস আছে, যেমন ম্যাক্সওয়েলস ইকুয়েশন অফ electromagnetism and Navier-Stokes equation of fluid dynamics. So these differential equations can be solved simultaneously either analytically or numerically.
So this will give you the exact motion of the fluid. তো ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি আছে আমরা জানি, এগুলো তোমাদের পরিচিত। ডিফারেন্সিয়াল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম, দিস আর দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এটা বেসিক্যালি তোমার ভ্যাকুয়াম, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ইকুয়েশন আমরা বলতে পারি এটাকে, হচ্ছে ম্যাটার, যেখানে হচ্ছে E is substituted by the D and H is substituted by mu0 B, তাই তো? B by mu0, sorry। তো এগুলো বেসিক্যালি আমাদের ইকুয়েশন ম্যাক্সওয়েলস। এখন এই ম্যাগনেটোহাইড্রোডাইনামিক্স এর ক্ষেত্রে আমরা কিছু কিছু অ্যাপ্রক্সিমেশন করে নিতে হয়, যাতে করে ওই আমাদের ইকুয়েশন গুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট হচ্ছে ইট ইজ ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। অর্থাৎ আমরা জলের, ধরো আমি সল্ট ওয়াটার নিলাম, তার মুভমেন্টটা দেখলাম, সো ইউ উইল সি ফ্রম দ্য আউটসাইড, নট উইদিন দ্য সল্ট ওয়াটার। ওকে, মানে অবজারভার শুড বি আউটসাইড দ্য সল্ট ওয়াটার, আউটসাইড। Assume that the gyro radius is small. Ignore the most significant physics. This is like the relativity, quantum mechanics, and displacement current in Ampere's law. অর্থাৎ এইখানে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এখানে টোটালটাই এটা হচ্ছে ক্লাসিক্যাল, হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্সে কোনো ব্যাপার নেই, রিলেটিভিটি কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে এর ভেলোসিটি খুবই কম, যে ফ্লুইডের যে মোশনটা হয়, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স ল। So assume collisions are frequent enough that the particle distribution function is Maxwellian, definitely not always true in the solar wind and laboratory plasma. কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো ম্যাক্সওয়েলিয়ান হয় না। An ideal MHD assumes no resistivity, viscosity, thermal conduction or radiative cooling. এইগুলো আমাদের অ্যাপ্রক্সিমেশন ধরে নিতে, কারণ না হলে হচ্ছে এই টার্মগুলো নো রেজিস্টিভিটি, হ্যাঁ, এই রেজিস্টিভিটি বা ভিসকোসিটি, এই টার্মগুলো আমাদের ধরলে আবার আছে ডেফিনেটলি ধরতে, কিন্তু বেসিক ক্যালকুলেশন আমরা এগুলো বাদ দেবো আর কি। এগুলো হচ্ছে আমাদের ফ্লুইড ইকুয়েশন। ফার্স্ট হচ্ছে মাস কনজারভেশন, মোমেন্টাম ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন। তোমরা এগুলো মোটামুটি আগে জানো, যদি এসছে এগুলো আমরা অলরেডি দেখলাম। ওহমস ল, চার্জ কনজারভেশন, অ্যাম্পিয়ারস ল, সলিনয়েডাল ইকুয়েশন, এগুলো আমাদের এই বেসিক্যালি এই টোটাল হচ্ছে আমাদের ইকুয়েশন যেগুলো আমাদের ইউজ হবে, এবং এগুলো আমরা পরে এগুলোতে ইউজ করে বিভিন্ন প্রপার্টিজ স্টাডি করব। অ্যাডিয়াবেটিক ইকুয়েশন ডেফিনেটলি, যেহেতু ফ্লুইড আছে, আমার ফ্লুইডের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি অ্যাডিয়াবেটিক এনার্জি ইকুয়েশন, পিভি টু দা পাওয়ার গামা। আচ্ছা, এগুলো এখানে এগুলো আমি পরে আসবো, এখানে কিছু কিছু জিনিস তোমার মিসিং দেখছি। যাই হোক, এইগুলো আমি পরে ডিটেল পড়াবো, এগুলো রয়েছে। জাস্ট এখান থেকে একটা জিনিস আমি দেখাবো, যে এই যে ফোর্স যেটা আর কি, টেনশন ফোর্স ইজ ডাইরেক্টলি রেডিয়ালি ইনওয়ার্ড টু রেসপেক্ট টু ম্যাগনেটিক ফিল্ড লাইন কার্ভেচার। অর্থাৎ এই যে ফ্লো যেটা ম্যাগনেটিক, কিছু কিছু জিনিস আমরা এখান থেকে পাবো, যে লোরেন্জ ফোর্সটা জে ক্রস ভি, একটা হচ্ছে ফোর্সটা দুটো ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক টেনশন, একটা হচ্ছে ম্যাগনেটিক প্রেসার, ঠিক আছে? তো এই ম্যাগনেটিক টেনশন আর ম্যাগনেটিক প্রেসার দিয়ে ফ্লুইডের যে মোশনটা হয় সেটা বেসিক্যালি হয়। তো এইগুলো আমরা কিভাবে আসছে পরে দেখবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ম্যাগনেটিক দুটো যেটা পার্ট আছে, ম্যাগনেটিক প্রেসার, হ্যাঁ,
হাই ম্যাগনেটিক প্রেসার থেকে লো ম্যাগনেটিক প্রেসারের দিকে হচ্ছে ওয়েভটা মুভ করে। যেটা বলেছিলাম আগে যে এমএইচডি ওয়েভ, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের ওয়েভ হয়, আপ ব্যান্ড ওয়েভ, স্লো ম্যাগনেটিক ওয়েভ, ফাস্ট ম্যাগনেটিক ওয়েভ, তাদের হচ্ছে করসপন্ডিং স্পিড, হ্যাঁ, এগুলো ডিটেল আমরা পরে আসবো। অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে ভেরিয়েশন, না, সেই ভেরিয়েশনটা যে ওয়েভের নেচারটা উইথ দ্য ফ্লুইড বা প্লাজমা যাই বলুন না কেন, তো সেইটাকে আপ ব্যান্ড ওয়েভ বলে। রেস্টোরিং ফোর্স ইজ ম্যাগনেটিক টেনশন, the shear wave with no compression involved, disturbance propagate parallel to B. এটা হচ্ছে ম্যাগনেটোসনিক ওয়েভ, সিমিলার টু দা সাউন্ড ওয়েভ। তো ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে, কিন্তু একটা ডিস্টারবেন্স ওয়েভ, যেটা ওয়েভ নেচার, সেটা হচ্ছে এইভাবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের যে লাইনস গুলো, সেই লাইনস গুলো হচ্ছে কিন্তু এইভাবে ভ্যারি করে আর কি, অর্থাৎ ওয়েভ নেচারে, এটাকে ম্যাগনেটোসনিক। ম্যাগনেটিক আমরা অলরেডি ডিসকাস করেছি যে এমএইচডি এর ইম্পর্টেন্সটা, যে কিভাবে কোন কোন কাজে 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 লাগে। MHD is a reasonable approximation for most solar physics applications, but there are many effects beyond MHD that will often be important. সোলার ফিজিক্স এর ক্ষেত্রে কেন হচ্ছে যে তোমার এই যে বলছি MHD usually does not work well for laboratory plasma, অর্থাৎ ল্যাবরেটরি প্লাজমার ক্ষেত্রে কিন্তু একটা কাজ করে, কারণ একটা রিলেটিভিস্টিক কারেকশন চলে আসে, যেটা এমএইচডি এর মধ্যে কনসিডার করা হয় না। কিন্তু সোলার ফিজিক্স এর ক্ষেত্রে আমরা ওই লেভেলের হচ্ছে আমাদের হাই লেভেলের ভেলোসিটি প্লাজমা থাকে না, সেই জন্য আমরা এমএইচডি ইকুয়েশন ইউজ করতে পারি। নন ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, ইনক্লুডিং a collisionless plasma or where there is energetic or non-thermal particles. MHD is a good predictor of stability. Non-MHD effects sometimes stabilize or destabilize. এই হচ্ছে আমাদের বেসিক একটা ওভারঅল আইডিয়া,